আইপিএলে দলে ভিড়ানোর নামে অপমান নয় তো কি। ভারত পাকিস্তান যুদ্ধের কারণে দিল্লি ক্যাপিটালসের বলার সন্নিকটে অবশেষে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে তারা। তবে অপমানের বদলা নিতে ভারতীয় ফ্র্যাঞ্চাইজির বিশাল অর্থের অফার না করে দিলেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। বিস্তারিত রিপোর্টে। আইপিএলের ফেরে অফারে দৌড়ে থাকা দিল্লি ক্যাপিটালস দলে ফেরালো বাংলাদেশ দলের পেস বোলার মুস্তাফিজুর রহমানকে। মুস্তাফিজের খেলার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। ভারতীয় 6 কোটি রুপিতে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, যা বাংলাদেশের টাকায় প্রায় 8 কোটিতে দাঁড়াবে। 2 বছর আগেই দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। মূলত মুস্তাফিজকে বদলি ক্রিকেটার হিসেবেই দলে নিয়েছে দিল্লি। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্লেজার ম্যাকগ্রাকের বদলি হিসেবেই দলে মুস্তাফিজ। ব্যক্তিগত কারণে আইপিএলের বাকি অংশ খেলবেন না এই অস্ট্রেলিয়ান ওপেনার। তবে স্পষ্টই জানা যায় ভারত পাকিস্তান যুদ্ধের কারণে খেলতে চান না তারা। অতএব তারা যদি খেলতে না চায়, বাংলাদেশি খেলোয়াড় কেন খেলবেন, এমনটাই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সেসব সাফিয়ে এবারের আইপিএলে মুস্তাফিজের আগমনে আলোচনায় জন্ম দিয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে। তবে আইপিএল অ্যাকশনে শুরুতে নাম উঠলেও উপেক্ষিত ছিলেন তিনি। শেষমেশ দলে নেওয়া হলেও সেই উপেক্ষাকে অপমান হিসেবেই দেখছেন অনেকে। আর সেই অপমানের জবাব হিসেবেই বিশাল অঙ্কের প্রস্তাব পেলেও চুপি সারে রাজি হননি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের খেলার জন্য উড়াল দিয়েছে আরব আমিরাতের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে মুস্তাফিজের এরকম সাহসী সিদ্ধান্ত আপনাদের কাছে কতটুকু যুক্তিসম্পন্ন মনে হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।